কড়াইয়ে ভাজা হচ্ছে গুলগুলিয়া। কড়াইয়ে ভাজা গরম গুলগুলিয়া খেতে অনেকেই বসে আছেন বেঞ্চে। কড়াই থেকে ডালায় ভাজা গুলগুলিয়া তুলতেই অর্ডার পড়ে যায় ক্রেতাদের। স্বাদে ভরা তেলে ভাজা গরম গুলগুলিয়া হাতে পেয়ে মজা করে খান অনেক ক্রেতা। এইটা পাঁচগাঁও থেকে আসে, সোনাখালীর থেকে আসে, নয়নপুর থেকে আসে, আঙ্গারগাড়া থেকে আসে, ভায়াবর থেকে আসে, বর্তা থেকে আসে, বহুত থেকে বিভিন্ন এলাকা থেকে লোক আসে। স্থানীয় লোকজনই বেশি। ভালুকার মল্লিকবাড়ির হাটে আগত ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে মুখরোচক গুলগুলিয়া আর ডালের বড়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাজেন গুলগুলিয়া আর ডালের বড়া। অবশ্য বিক্রেতা ফণী গোপাল জানান, ক্রেতাদের পছন্দের তালিকায় থাকে এসব গুলগুলিয়া। এগুলো গুলগুলোটা বেশি খায়। গুড় দেই, সাদা চিনি দিই মাঝে মাঝে। গুড়ের দাম বেশি হয়ে গেলে সাদা চিনি দেই। বিক্রেতা আরও জানান, দীর্ঘ ৩০ বছর মল্লিকবাড়ির হাটে মুখরোচক এইসব খাবারের দোকান করছেন তিনি। এতে সব খরচ বাদে ১,০০০-২,০০০ টাকা থাকে প্রতি হাটে তার। এগুলি আজকে মনে করেন আমি মোটামুটি ৩০ বছর ধরে এগুলো বিক্রি করি। আমি বিক্রি করাতে মনে করেন আগে হয়তো থাকতো ৫০০-৭০০ টাকা থাকতো শনিবার দিন কর্মচারী খাটায় টাটায় হেরিয়া। এখন মনে করেন ১,০০০-২,০০০ টাকা থাকে। যদি ভালো বাজার হয়, ভালো বেচাকেনি হয়, তা ২,০০০ টাকা পর্যন্ত থাকে ব্যবসা। কারিগর নাসিরউদ্দিন জানায়, ক্ষতিকর কোনো কিছুই দেন না এতে। গরম গরম ভাজা গুলগুলিয়া ও ডালের বড়া ক্রেতারা খেতেও দারুণ পছন্দ করেন। গুলগুলা দেই গুড়, আটা, দেবিসাই, এটার মধ্যে নানান মশলা মশলা আমি দিই, এটার মধ্যে গুড় দিই, আর বড়ার মধ্যে মশলা দিই, মরিচ দিই, ডাল। ক্রেতারা জানায়, হাটে আসলে এসব দোকান থেকে গুলগুলিয়া ও বড়া খেয়ে থাকেন তারা। খেতেও খুব মজা এসব খাবার। গুলগুলা তো গরমটা একটু ভালোই লাগবে। গুলগুলার স্বাদ বেশি। কি কারণে এই স্বাদটা পাই, মানে কি কারণে স্বাদটা লাগে আপনি মনে করেন? তেলে ভাজে, তারপরে কি দিয়ে এখন বানায়, ময়দা দিয়ে বানায়, সেই হিসেবে। বিক্রেতা ফণী গোপাল বলেন, তিনি ছাড়াও এই হাটে আরো ৩-৪ জন এসব মুখরোচক খাবারের দোকান করেন। এতে যে টাকা আয় হয় তা দিয়ে তিনি সংসারের নানা কাজে খরচ করে থাকেন। এই হাটে আমার মতন দোকান 4টে আছে। মোটামুটি আগের সে মোটামুটি একটু পরিবর্তন হয়েছে। কৃষিকাজ করে দোকানটা মনে করেন এই ব্যবসাটা করাতে বাজেট সদাইটা চলতেছে, ঠিক আছে, আমার পকেট খরচটা চলতেছে, আর কৃষিকাজ করে যে উৎপাদন হয়ে যাচ্ছে, আমার সংসার চলতেছে মোটামুটি ভালোই।